শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি আমরা সহজেই একটা বাক্য থেকে চিহ্নিত করতে পারবো এবং আমরা চেঞ্জ করতে পারবো যে পজিটিভ থেকে কম্পারেটিভ কীভাবে করবো এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব। তো তার আগে বোর্ডে আমাদের একটা আমি অলরেডি লিখে ফেলছি। আমরা ডিগ্রিটাকে আমরা দুই অংশে বিভক্ত করব, একটাকে বলবো পার্ট 1, একটাকে বলবো পার্ট 2। ঠিক আছে? তো এই পাশে পার্ট 1 আমরা কোন ডিগ্রিগুলোকে বলতে পারি। যদি কোনো সেন্টেন্সে দেখবে যে নো আদার লেখা আছে, নো আদার, দেন এনি আদার, দা, এই দা সাধারণত আমাদের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে থাকবে। যদি আমাদের কোনো সেন্টেন্সে নো আদার, দেন এনি আদার এবং দা থাকে, তাহলে ওই ডিগ্রিটাকে বলবো পার্ট 1, প্রাথমিক ধারণা। যদি আমাদের কোনো ডিগ্রিতে ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দা, এই ওয়ান অফ দা সাধারণত সুপারলেটিভ ডিগ্রির পূর্বে থাকবে। ঠিক আছে? তাহলে ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দা, এগুলো থাকলে আমরা কি বলবো? আমরা ডিগ্রির পার্ট 2 বলবো। ঠিক আছে? তাহলে পার্ট 1 এবং পার্ট 2, এই যে সিম্বলিক ওয়ার্ডগুলো, এগুলো অবশ্যই আমরা মনে রাখবো। ওকে? তো এবার আসি আমরা স্ট্রাকচারে। আমাদের নির্দিষ্ট 3টা স্ট্রাকচার যদি আমরা মুখস্থ করতে পারি, আশা করা যায় আমাদের প্রাথমিক পর্যায়ে 80% সলভ হবে। ঠিক আছে? তো আমরা একটু স্ট্রাকচারগুলো ধারণা নেই। পজিটিভ ডিগ্রি, ঠিক আছে? পজিটিভ ডিগ্রি যখন আমরা লিখব, যদি পার্ট 1 হয় তাহলে আমাদের শুরুতে আসবে নো আদার। ঠিক আছে? নো আদার পরে আমাদের এক্সটেনশন অংশ থাকবে, মানে বাকি অংশ কিছু লিখতে হয়। আচ্ছা, নো আদার প্লাস এক্সটেনশন, এরপরে আমরা বি ভার্ব লিখব, বি ভার্ব। ঠিক আছে? বি ভার্বের পরে এস অথবা সো লিখব। এরপর হচ্ছে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ যে অ্যাডজেক্টিভটার যে আমরা থাকবে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মে, সেটাকে আমরা পজিটিভ ফর্মে নিয়ে নেব। তাহলে আবারও বলি, নো আদার প্লাস এক্সটেনশন প্লাস বি ভার্ব প্লাস এস বা সো প্লাস পিডি, আবার এস প্লাস হচ্ছে সাবজেক্ট বসবে। ঠিক আছে? এটা হচ্ছে পার্ট 1-এর পজিটিভ স্ট্রাকচার। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমি হচ্ছে যে পার্ট 2-এর পজিটিভ স্ট্রাকচারটা বলে দিই। জাস্ট আপনারা খালি এই যে নো আদার লিখলাম, এই নো আদার জায়গায় পার্ট 2-এ ভেরি ফিউ লিখবেন। কি লিখবেন? ভেরি ফিউ। এটা হচ্ছে পার্ট 2-এর। হ্যাঁ, আর এই যে ভেরি ফিউয়ের পরে এক্সটেনশন যা আসবে আসবে, বি ভার্বের জায়গায় আমরা প্রেজেন্টের ক্ষেত্রে আর মনে করব, আর লিখবো। হ্যাঁ, আর কেন হচ্ছে যে ভেরি ফিউয়ের পরে যে নাউনটা ব্যবহার হয়, সাবজেক্টটা পুলার হিসেবে ব্যবহার হয়, এজন্য আমরা কি লিখবো? আর লিখবো প্রেজেন্টের ক্ষেত্রে, এবং পাস্টের ক্ষেত্রে কি লিখবো? হয়। এই এতটুকু জাস্ট খালি পার্ট 1 থেকে পার্ট 2-এ পরিবর্তন। ক্লিয়ার? আবারও বলি, যদি আমাদের পজিটিভ ডিগ্রি আমরা পার্ট 1-এ লিখি, তাহলে স্ট্রাকচার হবে নো আদার প্লাস এক্সটেনশন প্লাস বি ভার্ব প্লাস এস বা সো পিডি, অর্থাৎ পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। আবার পার্ট 2-এর যদি আমরা পজিটিভে আসি, তাহলে ভেরি ফিউ, আর এই বি ভার্বের জায়গা কি হবে? আর বা ওয়ার। এতটুকু মনে রাখবেন। এবার আসি কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচার। আমরা লিখব সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সিডি, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, প্লাস দেন এনি আদার প্লাস এক্সটেনশন। ঠিক আছে? এই যে সাবজেক্টটা আমরা শুরুতে লিখবো পজিটিভ থেকে কম্পারেটিভ, এই সাবজেক্টটা কোথায় পাবো? এই যে সাবজেক্টটা পাবো। ঠিক আছে? এই বি ভার্বটা যে আমরা লিখবো, এই বি ভার্বটা কোথায় পাবো? এই যে বি ভার্বটা এখানে, তাই না? এই যে কম্পারেটিভ ডিগ্রি লিখতে বলছে, আমাদের এই পজিটিভ ডিগ্রিটা আমাকে কম্পারেটিভ করতে হবে, যেটা আমরা পূর্বের ক্লাসে শিখছি। আর হচ্ছে যে তারপরে কি আসবে? দেন এনি আদার লিখবো। এরপরে কি লিখবো? এক্সটেনশন। এই এক্সটেনশনটা কোথায় পাবো? এই যে এক্সটেনশনটা। ঠিক আছে? এটা হলো পার্ট 1-এর। উপরেরগুলো মনে রাখবেন পার্ট 1, নিচেরগুলো হচ্ছে পার্ট 2। আমাদের কম্পারেটিভে পার্ট 2 তেমন পরিবর্তন নাই, জাস্ট খালি মনে রাখবেন যে দেন এনি আদারের জায়গা দেন কি হবে বলুন দেখি? মোস্ট আদার। এই এতটুকু পরিবর্তন জাস্ট পার্ট 2-এ। তাহলে আমরা কম্পারেটিভে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সিডি প্লাস দেন এনি আদার প্লাস এক্সটেনশন। পার্ট 2-এ যদি যাই, তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সিডি প্লাস দেন মোস্ট আদার প্লাস এক্সটেনশন। ঠিক আছে? এবার আসি সুপারলেটিভ ডিগ্রি। প্রথমে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট লেখার পরে বি ভার্ব লিখবো। ঠিক আছে? অনেক ক্ষেত্রে বি ভার্বটা কখনো ডু ভার্ব হিসেবেও থাকতে পারে, মূল ভার্ব হিসেবেও থাকতে পারে। তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস দা, এই যে দা। এরপরে কি লিখবো? সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা। ঠিক আছে? এসডি। তারপরে কি লিখবো? এক্সটেনশন। তাহলে মনে করেন আমাদের কম্পারেটিভে ছিল, সুপারলেটিভে লিখবো। কিভাবে লিখবো? যে আমরা দেখবো যে সাবজেক্ট কোথায় আছে, সাবজেক্ট এই যে এখানে, এই সাবজেক্ট লিখলাম, বি ভার্বে লিখলাম। তারপরে কি লিখবো? আমরা সূত্র অনুযায়ী দা লিখবো। তারপরে আমরা কি লিখবো? এসডি, অর্থাৎ সিডিটাকে এসডি বানাবো। এরপরে কি লিখবো? এক্সটেনশন। তার মানে দেন এই আদার কথা উঠে যাচ্ছে।
এইভাবে আমরা কি করতেছি, এটাকে পার্ট ওয়ানের সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করছি। এরপরে যদি আমরা এটাকে যদি পার্ট টু এ করে নিই, যে স্ট্রাকচারটা আমি পার্ট টু বানাবো, কিচ্ছু নাই, খালি এইখানে দায়ের জায়গা কি হবে, ওয়ান অফ দা, এই এতটুকু পরিবর্তন হবে। তাহলে আমরা কিন্তু এই রুলগুলো বারবার রিপিট করব। আমি পার্ট ওয়ান দিয়ে স্ট্রাকচারগুলোকে আবার বলছি, একটু ধরে নেন। নো আদার মানে পজিটিভ ডিগ্রি, নো আদার প্লাস এক্সটেনশন প্লাস বি বার প্লাস এস বা সো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। পার্ট ওয়ানের কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে, সাবজেক্ট প্লাস বি বার প্লাস সিডি প্লাস দেন এনি আদার প্লাস এক্সটেনশন। এসডি অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি পার্ট ওয়ানের সাবজেক্ট প্লাস বি বার প্লাস দা প্লাস এসডি প্লাস এক্সটেনশন। পার্ট টু এ যদি আমি এখন আসি, তাহলে আমরা পজিটিভ কি বলবো, ভেরি ফিউ প্লাস এক্সটেনশন প্লাস আর বা ওয়ার এস বা সব পজিটিভ প্লাস এস প্লাস সাবজেক্ট। কম্পারেটিভে যদি আমরা পার্ট টু স্ট্রাকচারটা বলি, তাহলে সাবজেক্ট প্লাস বি ভার প্লাস হচ্ছে সিডি প্লাস দেন মোস্ট আদার প্লাস এক্সটেনশন, ঠিক আছে। আবার যদি সুপারলেটিভে পার্ট টু এ যদি আমরা স্ট্রাকচারটা সাজাই, তাহলে হবে সাবজেক্ট প্লাস বি ভার প্লাস ওয়ান অফ দা প্লাস এসডি প্লাস এক্সটেনশন। এইভাবে স্ট্রাকচারগুলো যদি আপনারা মনে রাখেন, তাহলে কিন্তু অবশ্যই এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, বা কম্পারেটিভ থেকে পজিটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ করা অবশ্যই যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।